সরকার গঠন করলে আইসিটি খাত থেকে জিডিপির ২ থেকে ৫% অবদান রাখতে চায় বিএনপি। পাশাপাশি জনগণের তথ্য পাচার বন্ধে এআই চালিত ডেটা সেন্টার চালুর কথা বলছেন দলটির শীর্ষ নেতারা। এছাড়া ৫ বছরের মধ্যে সরাসরি আইসিটি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করেন তারা। রাজধানীতে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর বনানী ক্লাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় বিষয়ক আলোচনা। বক্তারা বলেন, অর্থনীতি, কর্মসংস্থান, নাগরিক অধিকার সবকিছুর কেন্দ্রবিন্দু আইসিটি। শিক্ষিত লোকের পার্টিসিপেশন অত্যন্ত কম আমাদের দেশে। বলেন, বিগত সরকার প্রায় ৫ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করেন। ন্যাশনাল কারিকুলামগুলো সেট করা যায় তাহলে আমার মনে হয় আমরা অনেক আগাতে পারবো। আওয়ামী লীগ খাতটিতে বিপুল পরিমাণ বরাদ্দ রাখলেও অনিয়ম দুর্নীতির কারণে ডিজিটাল বাংলাদেশের কাঙ্ক্ষিত সুফল পায়নি সাধারণ জনগণ। তাই বিএনপি সরকার গঠন করলে আইসিটি খাতকে অগ্রাধিকার দেবে বলেও জানান বক্তারা। বিএনপি ইনশাআল্লাহ বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনা আসলে খুব দ্রুততম সময়ের মাঝে আমরা সামগ্রিকভাবে ১০ লক্ষ নতুন কর্মসংস্থান এই সেক্টর থেকে তৈরি করতে পারবো। সবার জন্য পর্যায়ক্রমে ইন্টারনেটটাকে আমরা ফ্রি করতে চাই। অন্ততপক্ষে একটা ডাটা টিয়ার 4 ডাটা সেন্টারের কাজ শুরু করে দেওয়াটা আমাদের প্রথম বছরের মধ্যে শুরু করে দিতে হবে। আর কোনো ডাটা হ্যাক না হয়, আর কোনো ডাটা বাজারে চলে না যায়, এইটা আমরা অ্যাচিভ করতে চাই। অতীতে বিএনপি আইসিটির জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করে, আর আওয়ামী লীগ আইসিটির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আইটি মূল উদ্দেশ্য মানুষের জীবনকে সুখী সুন্দর করে তোলা, জীবনকে সহজ করে তোলা। সেটা করতে না পারলে কেবল কম্পিউটার, অ্যাপ, টেকনোলজি, আমরা যতই বলি না কেন, ডেটা সেন্টার, কোনো কিছুতে কোনো লাভ। দুর্বৃত্তায়নের হাত থেকে আইসিটি খাতকে বের করার কথাও বলেন তারা। আধুনিক প্রযুক্তিকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।